হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান রিমন। আমার আইডি লাস্ট 4 ডিজিট হলো 1177। আজকে আমি হাউ টু বিল্ড পজিটিভ মেন্টালিটি নিয়ে বলতে চাই এবং এই বিষয়ে কিছু টিপস দিতে চাই কিভাবে পজিটিভ মেন্টালিটি তৈরি করা যায়। আমাদের সমাজে দুই ধরনের মানুষ বাস করে প্রধানত। প্রথমত পজিটিভ মেন্টালিটির মানুষ, দ্বিতীয়ত নেগেটিভ মেন্টালিটির মানুষ। কোনো মানুষই 100% পজিটিভ বা 100% নেগেটিভ হয় না। পজিটিভিটি হচ্ছে মানুষের একটি চারিত্রিক প্রধান বৈশিষ্ট্য। মানুষ যত কঠিন পরিস্থিতি থাকুক না কেন, পজিটিভ মেন্টালিটির মানুষরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে। এই গুণটি যেই মানুষদের মধ্যে আছে তারা জীবনে যে কোনো পরিস্থিতিতে পড়ুক না কেন, যত খারাপ পরিস্থিতিতে তারা থাকুক না কেন, তারা পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যমে কোনো না কোনো উপায় বের করে তার মাধ্যমে তারা সেই সমস্যার সমাধান করে। হাউ টু বিল্ড পজিটিভ মেন্টালিটি, আমি 6টা টিপস শেয়ার করতে চাই কিভাবে আমরা পজিটিভ মেন্টালিটি তৈরি করব। নাম্বার 1, ওয়েক আপ আর্লি। খুব সকালে ঘুম থেকে ওঠা আমাদের শরীর এবং মনের জন্য খুবই ভালো। আমাদের প্রত্যেকেই অভ্যাসটি গড়ে তোলা উচিত, কিন্তু ব্যস্ততার কারণে আমরা খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না অনেকেই। তাই আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময়ে রাতে ঘুমাতে যাব এবং সকালে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠব। নাম্বার 2, এক্সারসাইজ। খুব সকালে ঘুম থেকে উঠে আমাদের অবশ্যই জগিং করা উচিত এবং হাঁটাহাঁটি এবং দৌড়ানো উচিত। দিনে একটি নির্দিষ্ট সময়ে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি। এছাড়া নর্মাল হাঁটাহাঁটি করা এবং সিঁড়ি বেয়ে ওঠা এবং নামার মাধ্যমে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি। নাম্বার 3, ওয়ার্ক প্ল্যান। দিনের শুরুতেই আমরা একটা ওয়ার্ক প্ল্যান করতে পারি সেই দিনের জন্য, এবং যেই কাজগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে করতে পারি লিস্ট অনুযায়ী, এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো খুব সুন্দরভাবে লিস্ট অনুযায়ী করতে পারি। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা সেই পরের দিনের জন্য লিস্ট তৈরি করতে পারি এবং সেই লিস্ট অনুযায়ী পরের দিন সকালবেলা থেকে সেই কাজগুলো করা শুরু করতে পারি। নাম্বার 4, রিডিং পজিটিভ অ্যান্ড ইন্সপিরেশনাল বুকস। বই পড়ার অভ্যাস আমাদের লজিক্যালি চিন্তা ভাবনা করতে সাহায্য করে। তাই আমরা অবশ্যই বিভিন্ন ভালো লেখকের বই পড়ব। তার মাধ্যমে আমাদের পজিটিভ চিন্তা ভাবনার উন্নতি হবে এবং আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবো। নাম্বার 5, লিসেন অ্যান্ড ওয়াচ মোটিভেশনাল ভিডিও। এখন অনলাইনে অনেক মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল ভিডিও পাওয়া যায়। আমরা অবসর সময়ে এই ভিডিওগুলো দেখতে পারি এবং শুনতে পারি। তার মাধ্যমে আমাদের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনার উন্নতি হবে। নাম্বার 6, রিলিজিয়াস ভ্যালুস। আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্মের বিধিবিধানগুলো খুব সুন্দরভাবে পালন করতে পারি। তার মাধ্যমে আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনার উৎপত্তি হবে না। নিজ নিজ ধর্মের বিধিবিধানগুলো পালন করার মাধ্যমে আমরা পজিটিভ চিন্তা ভাবনার করতে পারবো এবং পজিটিভ মেন্টালিটির মানুষ হতে পারবো। এই 6টি টিপস আমাদের অবশ্যই ফলো করতে হবে, তাহলে আমরা একজন পজিটিভ মেন্টালিটির মানুষ হিসেবে তৈরি হতে পারবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।